বন্ধুরা, প্রেসার কুকারে কিভাবে 15 মিনিটেই ইলিশ মাছ ভাপানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে এই ইলিশ মাছ ভাপা তৈরি করেছি ঠিক একইভাবে আপনারাও একবার বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয়। আশা করি এই রেসিপিটা সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে এই ইলিশ ভাপা বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ইলিশ মাছ ভাপার জন্য এখানে আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি ইলিশে নুন আর হলুদ মেখে নেব। নুনটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ তেল। এবার আমি মাছটাকে মেখে নেব। নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি মাছটাকে 5 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এবার আমি মাছটা ম্যারিনেট হতে হতে এখানে আমি সর্ষে নিয়েছি 2 চামচ, এখানে হাফ টুকরো নারকেল নিয়েছি। নারকেল আর সর্ষেটাকে বেটে নেব। এই দেখুন, এখানে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি আর নিয়েছি নারকেলের দুধ। নারকেলটাকে বেটে আমি দুধটাকে ছাঁকনি দিয়ে বের করে নিয়েছি। এবার আমি নারকেলের দুধের মধ্যে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সর্ষের তেল, নুন দেব সামান্য পরিমাণ, যেহেতু মাছে নুন মেখে নিয়েছি। এবার সবকিছু দিয়ে মিশিয়ে নেব। এখানে আপনারা নারকেলের পরিবর্তে পোস্ত কিংবা কাজু বাদাম দিয়েও করতে পারেন। সব মশলা দিয়ে মেশানো হয়ে গেছে। এবার দেখুন, ইলিশ মাছ ভাপার জন্য একটা টিফিন কৌটা নিয়ে নিয়েছি। টিফিন কৌটার ওপরে আমি তেল মেখে নেব। তেল মেখে নেওয়ার পর মশলার গ্রেভিটা দিয়ে দেব। এবার মাছের পিসগুলোকে দিয়ে দেবো এক এক করে। এবার ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মাছটাকে ভাপিয়ে নেব। এই দেখুন, ভাপিয়ে নেওয়ার জন্য আমি প্রেসার কুকারে একটু জল দিয়ে দিয়েছি। জলের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার মাছের বাটিটা বসিয়ে দেব, দিয়ে এবার সিটিটা তুলে দেব। এবার মাছটাকে আমি এইভাবে আটকে 15 মিনিট ভাপিয়ে নেব। জলটা ফুটে ওঠার পর আমি 15 মিনিট মাছটাকে হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। তারপর আমি মাছটাকে নামিয়ে নেব। 10 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি প্রেসার কুকার থেকে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে মাছটা। বন্ধুরা, ইলিশ মাছ ভাপা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।